শুরুতে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হলো, সেটি সর্বাগ্রে এটি ছাত্র জনতা, শ্রমিক, সাধারণ মানুষের, সারা বাংলাদেশের মানুষের আন্দোলনের একটি রূপ লাভ করেছে এবং এই আন্দোলনে হয়তো তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে যারা মাঠ পর্যায়ে রয়েছে বা যারা আন্দোলন সংগ্রাম করেছে, মিছিলের মাঝখানে শেষ ভাগে রয়েছে অথবা সম্মুখ সারিতে ছিল, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী অংশগ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের গণমানুষের আপসীন নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে আপসীন সংগ্রাম করছে, সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শপথ, সেটির জন্য আমরা এখনও কাজ করছি। আমরা বিশ্বাস করি এখনকার যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্মে ছাত্রদের প্রতিনিধি হয়ে যারা কাজ করছে তারা 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা বিশ্বাস করি একটি যৌক্তিক সমাধানে যাবে এবং আমরা বিশ্বাস করি এই যৌক্তিক সমাধান একটি ফলপ্রসূ আকারে পৌঁছবে এবং সেটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি এবং এটি সারা দেশের মানুষেরও প্রত্যাশা। এখনকার যে পরিস্থিতি রয়েছে সেটি আমরাও তাদের সাথে আলাপ আলোচনা করেছি, আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে। আমরা বিশ্বাস করি সবার ঐক্যমতের ভিত্তিতে যে সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি নিশ্চয়ই জনমনের প্রতিফলন ঘটাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে দেশের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল এবং আমরা যে আমাদের বিএনপি যে গত 1.5 যুগের বেশি সময় ধরে যে আন্দোলন সংগ্রাম করছে, যে প্ল্যাটফর্মকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরবর্তী সময়ে দেশনায়ক জনাব তারেক রহমান যে সংগ্রামের জন্য কেন্দ্র করে যে আন্দোলন সংগ্রাম করছে, সেটি হচ্ছে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে এদেশের ভোটের ব্যবস্থা করা এবং সেই ভোট ব্যবস্থায় শুধু আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান কখনোই বলেন নাই যে আপনারা বিএনপিকে ভোট দেন। তিনি সবসময় বলেছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থাতে ভোট হলে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, কিন্তু সেই পরিবেশ নিশ্চিত করার জন্য ওই সরকার কাজ করবে বলে আমরা প্রত্যাশা রাখি এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যে হলে জনমনে আর কোনো বিরূপ প্রতিক্রিয়া থাকবে না, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে আমরা বিশ্বাস রাখি। দেখুন, আমরা সামগ্রিক যে পরিস্থিতি, গতকাল 5ই আগস্ট একটি ঐতিহাসিক দিন ছিল এবং এটি বাংলাদেশের ইতিহাসে মানুষ শত বছর ধরে মনে রাখবে। পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈর শাসক, যিনি হাজার হাজার মানুষকে দিনে এবং রাত্রে প্রকাশ্যে খুন করেছে, খুনি শেখ হাসিনা সরকারের বিদায় হওয়ার পরবর্তী সময়ে যে পরিবেশ বিরাজ করছে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি একটি সরকার গঠিত হবে এবং এই সরকার দেশের শাসনভার গ্রহণ করে একটি শাসনতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটি সুস্থ নির্বাচন দেবে। এরপরে আমার মনে হচ্ছে সবার গ্রহণযোগ্য আলোচনার ভিত্তিতে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠন সবার আলোচনার ভিত্তিতে যখন একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হবে শিক্ষার, তখনই বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি যে খুলে দেবে। আমাদের যে 5 দশকের যে পথ চলাকে আমরা আরও বেশি সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই এবং সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে পথ চলা সাধারণ শিক্ষার্থীদের এবং এদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য যে আন্দোলন এবং একই সাথে এদেশের মালিকানা, এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য যে আমরা আন্দোলন করছি, সেটি আমরা হয়তো কিঞ্চিত সময়ে সফল হয়েছি, সেটিকে যেন আরও বেশি শক্তিশালী করতে পারে, সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।